সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 3 আগস্ট, 17 শ্রাবণ, 19 সফর, সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: শ্রীভূমি তথা করিমগঞ্জে প্রথম দিনেই জনগণনায় 1233 জনের অংশগ্রহণ। অসমে শুরু জনগণনা, বাড়িতে বসেই তথ্য জমা করার সুযোগ। সঠিক তথ্য দিন, আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। প্রক্সি পাঠালে করা আইনি ব্যবস্থা, এনুমারেটরদের বার্তা রাজদীপ রায়ের। পাতারকান্দিতে পুলিশি তদন্তে অপশক্তির গুজবের অবসান। নবজাতক কন্যাকে হত্যার অভিযোগে খুদ মা জেল হাজতে। স্কুলের আশেপাশে আর মিলবে না চিপস, কোল্ড ড্রিঙ্কস, বিরাট সিদ্ধান্ত সরকারের। আজ এবং আগামীকালও বাতিল করা হয়েছে গৌহাটি দুর্লভসরা এক্সপ্রেস এবং গৌহাটি শিলচর এক্সপ্রেস। নিউ হারাঙ্গাজাও স্টেশনের ক্ষতিগ্রস্ত এলাকা যেন হাই রিস্ক জোন। নিউ হারাঙ্গাজাও নিয়ে নীরব জনপ্রতিনিধিরা, খুবে ফুঁসছেন বরাক ও ডিমা হাসাওয়ের মানুষ। শুকোয়নি বন্যার ক্ষত, ফের বৃষ্টির রেড অ্যালার্ট রাজ্যে। আগামী 5 দিন প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস। রামকৃষ্ণনগরের ডলুয়াসরায় 7ম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃতদেহ উদ্ধার। ধর্ষণ ও হত্যার অভিযোগে চাঞ্চল্য। স্পেস এক্সের রকেটের আঘাতে চাঁদের বুকে নতুন গর্তের আশঙ্কা। অপেক্ষায় বিজ্ঞানীরা। হাসপাতালেই ফাঁস বাল্যবিবাহের ঘটনা। অন্তঃসত্ত্বা 14 বছরের নাবালিকা। রামকৃষ্ণনগরে গ্রেফতার 21 বছরের যুবক। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, শ্রীভূমি তথা করিমগঞ্জে প্রথম দিনেই জনগণনায় 1233 জনের অংশগ্রহণ। অসমে শুরু জনগণনা, বাড়িতে বসেই তথ্য জমা করার সুযোগ। সঠিক তথ্য দিন, আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। প্রক্সি পাঠালে করা আইনি ব্যবস্থা, এনুমারেটরদের বার্তা রাজদীপ রায়ের। শ্রীভূমি তথা করিমগঞ্জেও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জনগণনার সেলফ এনুমারেশন। আগামী 16 আগস্ট পর্যন্ত নাগরিকরা অনলাইনে নিজেদের পরিবারের তথ্য স্বতঃস্ফূর্তভাবে নিবন্ধন করতে পারবেন। এরপর 17 আগস্ট থেকে জনগণনার কাজে নিয়োজিত এনুমারেটররা প্রতিটি বাড়িতে গিয়ে তথ্য যাচাই এবং হাউস লিস্টিংয়ের কাজ শুরু করবেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার প্রথম দিন রাত 8টা পর্যন্ত শ্রীভূমি জেলায় মোট 1233 জন সফলভাবে স্বগণনা সম্পন্ন করেছেন। সাধারণ মানুষের পাশাপাশি প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করে নাগরিকদের উৎসাহিত করছেন। হাসপাতালেই ফাঁস বাল্যবিবাহের ঘটনা। অন্তঃসত্ত্বা 14 বছরের নাবালিকা। রামকৃষ্ণনগরে গ্রেফতার 21 বছরের যুবক। পক্সো আইনে মামলা। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরে ফের সামনে এসেছে বাল্যবিবাহের এক চাঞ্চল্যকর ঘটনা। 14 বছর বয়সী এক নাবালিকাকে বিয়ে এবং তাকে অন্তঃসত্ত্বা করার অভিযোগে 21 বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে রামকৃষ্ণনগর থানার পুলিশ। প্রসবের জন্য অন্তঃসত্ত্বা নাবালিকাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর বয়স সংক্রান্ত নথি যাচাই করার সময় পুরো ঘটনার পর্দাফাশ হয়। ঘটনাটি জানাজানি হতে রামকৃষ্ণনগর সহ গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই যুবক প্রসব বেদনা উঠায় অন্তঃসত্ত্বা নাবালিকাকে হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতালে ভর্তি করাতে নিয়ে যান। হাসপাতালের নিয়ম অনুযায়ী
অনুযায়ী ভর্তি প্রক্রিয়ার সময় রোগীর বয়স ও অন্যান্য নথিপত্র যাচাই করা হয়। তখনই হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারেন গর্ভবতীর প্রকৃত বয়স মাত্র 14 বছর। বিষয়টি অত্যন্ত সন্দেহজনক মনে হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ অবিলম্বে হাইলাকান্দি থানার পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে হাইলাকান্দি থানার পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করে। তদন্তে জানা যায় অভিযুক্ত যুবক এবং নাবালিকা উভয়েরই বাড়ি রামকৃষ্ণনগর থানা এলাকায়। এরপর বিষয়টি রামকৃষ্ণনগর থানাকে জানাতে হলে সেখানকার পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে আদালতে পেশ করা হয়। স্কুলের আশেপাশে আর মিলবে না চিপস কোল্ড ড্রিঙ্কস, বিরাট সিদ্ধান্ত সরকারের। স্কুল ও তার আশেপাশে কোনো জাঙ্ক ফুড বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল মহারাষ্ট্র সরকার। স্কুল চত্বর এবং তার 50 মিটারের মধ্যে অতিরিক্ত চর্বি, ট্রান্স ফ্যাট, চিনি ও লবণযুক্ত খাবার বিক্রি, বিতরণ কিংবা বিজ্ঞাপন দেওয়াও যাবে না। শিশুদের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। তবে শিশু বিশেষজ্ঞদের মতে শুধু নিষেধাজ্ঞাই যথেষ্ট নয়, সচেতনতা এবং স্বাস্থ্যকর বিকল্পের সহজলভ্যতা প্রয়োজন। মহারাষ্ট্র প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সরকারি অনুদানপ্রাপ্ত এবং বেসরকারি সব ধরনের স্কুলের ক্ষেত্রেই নির্দেশ লাগু করতে হবে। সেই সঙ্গে স্কুলগুলিকে তাদের ক্যাম্পাস থেকে অস্বাস্থ্যকর খাবার সরিয়ে ফেলতে হবে। একই সঙ্গে ফলমূল, শাকসবজি, শস্য, ডাল ও দুগ্ধজাত খাবারের প্রাপ্যতা বাড়াতে উৎসাহিত করতে হবে। রামকৃষ্ণনগরের ডালুয়াছড়ায় 7ম শ্রেণীর ছাত্রীর দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য, ধর্ষণ ও হত্যার অভিযোগ। করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর বিধানসভা এলাকার রাতাবাড়ি থানার অন্তর্গত ডালুয়াছড়া গ্রামে 7ম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রথমে ঘটনাটি রহস্যজনক মৃত্যু বলে মনে হলেও পরে মৃতার পরিবারের পক্ষ থেকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দায়ের করায় মামলাটি নতুন মাত্রা পেয়েছে। পরিবারের দাবি, নাবালিকাটি মায়ের সঙ্গে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। শনিবার সকালে দীর্ঘক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারিদিকে অনুসন্ধান শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশে রহস্যজনক অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে রাতাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠায়। রবিবার মৃতার পরিবারের পক্ষ থেকে রাতাবাড়ি থানায় দায়ের করা এফআইআরে জাবির হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত নাবালিকাকে প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করে। অভিযুক্ত পাতারকান্দি থানার নারায়ণপুর গ্রামের বাসিন্দা হলেও ডালুয়াছড়ায় মামার বাড়িতে থেকে একটি রাবার বাগানে কাজ করতেন। ঘটনার পর থেকে তিনি পলাতক বলে জানিয়েছে পরিবার। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাতারকান্দিতে পুলিশি তদন্তে অপশক্তির গুজবের অবসান, নবজাতক কন্যাকে হত্যার অভিযোগে মা জেল হাজতে। শ্রীভূমি জেলার পাতারকান্দি থানার অন্তর্গত রাধাপেয়ারি গ্রাম পঞ্চায়েতের উত্তর গোপালপুর গ্রামে মাত্র 12 দিনের এক নবজাতক কন্যা শিশুর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যকর মোড় নিয়েছে তদন্ত। প্রথমে ঘটনাকে ঘিরে অপশক্তি এবং রহস্যময় এক অচেনা মহিলার উপস্থিতির গুজব ছড়িয়ে পড়লেও পুলিশের দাবি অনুযায়ী তদন্তে উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন তথ্য। পারিবারিক কলহ এবং মানসিক চাপের জেরে শিশুটিকে কুয়োতে ফেলে হত্যার অভিযোগ তার মা মন্টি দাসকে গ্রেফতার করা হয়েছে। আদালতে পেশ করার পর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। শুকোয়নি বন্যার ক্ষত, ফের বৃষ্টির রেড অ্যালার্ট রাজ্যে। আগামী 5 দিন প্রবল থেকে অতি প্রবল বর্ষণের পূর্বাভাস।
উজান অসমে বাড়ছে উদ্বেগ। বন্যার ভয়াবহতা থেকে এখনো পুরোপুরি মুক্ত হতে পারেনি অসম। হাজার হাজার পরিবার গড়ে ফিরলেও এখনো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি। বহু কৃষকের ফসল নষ্ট হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক। বহু এলাকার মানুষ এখনো পুনর্বাসনের অপেক্ষায়। ঠিক এই সময়ে নতুন করে উদ্বেগ বাড়িয়ে দিল আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র। আগামী 5 দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ সহ প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়ে সতর্কতা জারি করা হয়েছে। ফলে বন্যা পরবর্তী পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্পেস এক্সের রকেটের আঘাতে চাঁদের বুকে নতুন গর্তের আশঙ্কা। অপেক্ষায় বিজ্ঞানীরা। চাঁদের পৃষ্ঠে নতুন একটি গর্ত বা দাগ সৃষ্টি হতে পারে, এমন সম্ভাবনাকে ঘিরে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা মহলে শুরু হয়েছে জোর আলোচনা। বিজ্ঞানীরা এখন 5 আগস্টের অপেক্ষায় রয়েছেন, কারণ সেদিন ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্সের একটি পরিত্যক্ত রকেটের অংশ অনিচ্ছাকৃতভাবে চাঁদের বুকে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। মহাকাশ পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী রকেটটির আঘাতে চাঁদের পৃষ্ঠে প্রায় 20 থেকে 30 মিটার ব্যাসের একটি নতুন গহ্বর ক্রেটার সৃষ্টি হতে পারে। পাশাপাশি বিপুল পরিমাণ ধূলিকণা এবং শিলাখণ্ড ছিটকে মহাশূন্যে ছড়িয়ে পড়বে, যার গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন বিজ্ঞানীরা। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। নিউ হারাঙ্গাজাও স্টেশনের ক্ষতিগ্রস্ত এলাকা যেন হাই রিস্ক জোন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চললেও বৃষ্টি বাড়াচ্ছে চ্যালেঞ্জ। নিউ হারাঙ্গাজাও নিয়ে নীরব জনপ্রতিনিধিরা। কুবে ফুসছেন বরাক ডিমা হাসাওয়ের মানুষ। লামডিং বদরপুর পাহাড়ি রেলপথের গুরুত্বপূর্ণ নিউ হারাঙ্গাজাও স্টেশনে ক্ষতিগ্রস্ত রেললাইন পুনরুদ্ধারের কাজ রবিবার জোর কদমে চললেও প্রকৃতির প্রতিকূলতা বারবার নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। মধ্যরাতে নেমে আসে পাহাড়ি বৃষ্টি, দিনে কাঠফাটা রৌদার মধ্যরাতে বৃষ্টি। এই দুয়ের ডুয়েলে নিউ হারাঙ্গাজাওয়ের এখন হাই রিস্ক জোনে পরিণত হয়েছে। কোনোভাবে মাটি স্টেবল করা যাচ্ছে না। শনিবার ক্ষতিগ্রস্ত লাইন 2 অংশের 1.5 মিটার মাটি ধসে গিয়েছিল। রবিবারও ফের 1 মিটার মাটি ধসে যায়। মাটি বারবার ধসে যাওয়ায় মারাত্মক প্রভাব পড়ছে ক্ষতিগ্রস্ত লাইন একে। ফলে লামডিং বদরপুর সেকশনের নিউ হারাঙ্গাজাও স্টেশনের 1 এবং 2 নম্বর লাইন দিয়ে রবিবার একাদশতম দিনেও ট্রেন চলাচল করেনি। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।